রোজা শুদ্ধ হওয়ার জন্য 6টি আদব আছে। এখন আমরা রোজা থাকে ঠিকই, কিন্তু রোজার আদব কায়দা এগুলা শেখার দরকার। যেমন 1 নম্বরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেরা বলছেন? আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন। কি বলিয়াছেন সেই বিষয়ে চিন্তা করতে হবে। দৃষ্টি শয়তানের তীর সময়তে একটি তীর। দৃষ্টি, এই যে চোখের দৃষ্টি, এই চক্ষু দিয়ে আমরা ভালো বস্তু দেখি, আবার খারাপ বস্তু দেখি। এখন আবার রোজা রয়েছি 7 দিন, এই চক্ষু দিয়া খারাপ খারাপ বস্তু আমরা দেখতেছি। তাহলে হাদিস করে পাওয়া গেছে চক্ষে রোজা নষ্ট হয়ে যাবে যদি চক্ষু দিয়া খারাপ বস্তু আমরা দেখি। তারপরে যে ব্যক্তি আল্লাহর ভয়ে উহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাহাকে ঈমানের এইরূপ নূর দান করেন। সুবহানাল্লাহ। যদি আমরা চোখের দৃষ্টিকে খারাপ রাস্তাতে ফিরাইতে পারি, খারাপ খারাপ বস্তু না দেখি, তাহলে আমাদের রোজাও শুদ্ধ হবে। আল্লাহ আমাদের কি দেব? নূর দান করে দেব। সুবহানাল্লাহ। যার লজ্জা তো সে অন্তরে অনুভব করে। সুবহানাল্লাহ। গতিকে আমরা ইনশাআল্লাহুল আজিজ, আমি আসামের আমির হামজা, আমরা জানেন কেতাবে থেকে আমি বলতেছি কথাগুলি, তাই আমরা চোখের হেফাজত করতে পারি, এইটি আমাদের আশা। তারপরে 2 নম্বর হইতেছে আপনার জবানের হেফাজত করা। জবান মানে কথা। আমার বন্ধুরা, আমার মায়েরা, এই মুখ দিয়া কত কিছু কইতাছি আর কত কিছু খাইতাছি। এই মুখটা দিয়া মাছ মাংস কত খাইতাছি, গাখির খাইতাছি, দই খাইতে, দুধ খাইতাছি, কত ধরনের ফল প্রান্ত আমরা খাইতাছি। আবার এই মুখ দিয়া কত কোরআন শরীফ পড়তাছি, মুখ দিয়া হাদিস শরীফ পড়তাছি। আমার নয় বলতাছেন দুনিয়ার মানুষ, তোমরা মুখটা পরিষ্কার করো, মুখ দিয়া ভালো ভালো কথা বলো। এই মুখ দিয়ে খারাপ কথা বলার সঙ্গে সঙ্গে বাজন গু মুখের রোজা নষ্ট হয়ে যায়। আরে মিথ্যা, মুখ দিয়ে মিথ্যা কথা বলা চলবে না। রোজা থাকিয়া এই মুখ দিয়ে সত্য কথা মজুর, ওই সত্য কথা বলতে হবে। মুখ দিয়ে মিথ্যা কথা বলা চলবে না। মুখ দিয়ে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে মুখে রোজা নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরে চগুলখুরি করা চলবে না। চগুলখুরি কারে বলে? ওই চগুলখুরি যারা ভিতরে আছে তার রোজা শুদ্ধ হবে না, তার রোজা নষ্ট হয়ে যাবে চগুলখুরির। আর একটা হইতাছে বাজান গো বাজু কথা, যে কথার যেখানে কোনো দরকার নাই, যে কথার কোনো দরকার নাই, ওই কথাটা হইতাছে বাজু কথা। ওই বাজু কথা বলা চলবে না রোজা থাইকা। গীবত করা, শেকায়েত করা, কটু বাক্য ইত্যাদি হইতে জিহ্বাকে সংযত রাখিবে। এই মুখটা দিয়া যে খারাপ কথা কই, গালি গালাজ পারি, মুখের জিহ্বার মুখের রোজা নষ্ট হয়ে যাবে।
আমার বন্ধুরে আমার মায়ের মুখটা হেফাজত করবা মা, তোমার তো কষ্ট করে রোজা রইছাও। মা বোনেরা তোমরা মুখটা হেফাজত করে রাখবা, মুখ দিয়ে খারাপ কথা বলিও না। বুখারী শরীফে বর্ণিত আছে রোজা মানুষের জন্য ডাল শুরু, কাজেই আজু বাজু কথা হইতে জবানকে বিরত রাখিবে। সুবহানাল্লাহ। কেউ ঝগড়া করিলে প্রত্যুত্তরে বলিবে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আই যে রোজা শুরু হয়ে গেছে, ওই শয়তান মানুষের হাতে হাতে হাত দেয়, ওসা ওসা মারিয়া ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করায়। একটা বাজারে গেলাম বন্ধুরি, ওই বাজার আমি খরচ করতেছি, ওই বাজারে মধ্যে দেখলাম বসুন এমন মারামারি কাটাকাটি হইতেছে, বিষম মারধর শুরু হয়ে গেছে ওই বাজারের মধ্যে। কিন্তু রোজার মাস, রোজার মাসে মারামারি করতেছে, কিন্তু তাদের জ্ঞান হইল না আমরা তো রোজা রইছি, রোজা থাকিয়া কেমন করে মারামারি করতে পারি। ওইটা ছোট ছোট শয়তান আগলা থাকে, ওই নফস থাকে, তারাই এরকম কুকাম করায়, মারামারি কাটাকাটি করায়। বন্ধুরা আমার মায়েরা, রোজা দিয়ে রোজা থাকিয়া মারামারি করা চলবে না। কেউ ঝগড়া করিলে প্রত্যুত্তরে বলিবে আমি রোজাদার, সে তাতেও ক্ষান্ত না হইলে আপন মনকে প্রবোধ দিবে আমি রোজাদার। একজন মানুষকে প্রায় বিষম নাড়াই বাইজা গেছে গা, যে নাড়াই করতেছে বাসুন ওর তো রোজা শেষ হয়ে গেছে, ওর তো রোজা নাই, রোজাটা শেষ হয়ে গেছে, তুমিও তার সঙ্গে নাড়াই করলা, তোমার রোজা নষ্ট হয়ে গেল। ওই যে রোজা নাড়াই করতেছে সে করুক গা, তুমি সবুর করো, তোমার রোজা শুদ্ধ হয়ে যাবে, ওর রোজা নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরে কটু কথা বলা আমার শোভা পায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় দুইটি মেয়ে লোক রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে। এমন রোজা রাখছে বন্ধু, যারা মুত্তাকিন মানুষ তাদের কোনো ক্ষতি হইতে পারে না, তাদের রোজা থাইকাও কোনো ক্ষতি হবে না। দুইটা মেয়ে মানুষ এত খিদা লেগে গেছে, আত্মা বাহির হয়ে যায়, ক্ষুদা ক্ষুদা করতেছে রোজা থাইকা। আমার নবী বলতেছে সাহাবারে, ওই মহিলা দুটোর কি অবস্থা হয়ে গেল, এত কাতর হয়ে গেছে, খিদার চোটে কাতর হয়ে গেছে। ওই মহিলা দুইটা রোজায় আছে। সুবহানাল্লাহ। তাদেরকে মৃত্যু প্রায় দেখিয়া সাহাবাগণ হুজুরের খেদমতে তাদের সঙ্গে জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট একটি পেয়ালা পাঠাইয়া বললেন তারা যেন ইহাতে বমি করে। আমার বিশ্বনে বলতে, ও সাহাবারা তোমরা কাণ্ড কারখানা দেখো, ওই মিয়া দুইটার কি অবস্থা হয়ে গেছে, তারা মরা মরা অবস্থা হয়ে গেছে। একটা পিয়াল একটা বাটি বাজন গো, ওই মহিলা দুটার সম্মুখে পাঠাইয়া দিছে। মহিলারা তোমরা এত বেহুশ হয়ে কেন গেলা, এই পেয়ালা মত তোমরা বমি করো। আর রোজা থাকিয়া বমি করেছে, বমি তো আসতে চায় না, তাও বমি করেছে। আরে বমি করার পরে দেখা গেল উহাতে গোস্তের টুকরা, তাজা রক্ত রহিয়াছে। নাউযুবিল্লাহ। বমির মধ্যে গোস্তের টুকরা তাজা রক্ত থাকে। মহিলা কইছে, হুজুর গো আমরা রোজা ছিলাম, আমার তো মাংস খাই নাই, রক্ত কোথায় থেকে আসলো, এই বমি করবো বমি রক্ত আসলো, তার রক্ত কোথায় থেকে আসছে। আমার মায়েরা ভালো করে শোনো, আমি আসামের আমির হামজা সুন্দর একটা বয়ান করতেছি রোজার বিষয়।
আর রোজা কিভাবে শুদ্ধ হয়ে যাবে ভালো করে দেখো বাজান গো। কিন্তু গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে, তাই তাদের এই দুরবস্থা হইয়াছে। অভিজ্ঞ দেখা যায় রোজায় মুত্তাকিনদের কোনো কষ্ট হয় না, আর ফাসিকগণ বড় কষ্ট পায়। মায়েরা শুনু, ওই দুইটা মিয়া মানুষের গীবত চুগলখড়ি করছাল, ঝগড়া বিবাদ করছাল, তার জন্য তাজা রক্তগ্রস্ত মুখ দিয়া বাইর হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার মায়েরা, রোজার মধ্যে কেউ ঝগড়া বিবাদ করিবা না, কেউ সবাই সহ্য করে থাকবা। যদি তোমরা ঝগড়া বিবাদ করো মা, আরে তোমাদের রোজা নষ্ট হয়ে যাবে। আমার নামে একটা ছেড়ে দিবি আমি